15 মাস পর অবশেষে ভারতীয় বায়ুসেনার হাতে এলো অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার। 22শে জুলাই 3টি হেলিকপ্টারের ডেলিভারি পাওয়া গিয়েছে। এটি হলো অ্যাপাচে AH-64 অ্যাটাক হেলিকপ্টার। এক্স মাধ্যমে পোস্ট করে একথা জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। 2020 সালের ফেব্রুয়ারিতে আমেরিকার সঙ্গে মোট 6টি হেলিকপ্টারের জন্য 5,691 কোটি টাকা চুক্তি হয়েছিল ভারতের। 6টির মধ্যে 3টি কপ্টার মঙ্গলবার ভারতে এসে পৌঁছেছে। এবার এখন প্রশ্ন হচ্ছে, এই হেলিকপ্টারের বিশেষত্ব কী? ভারতীয় সেনাকে ঠিক কতটা শক্তি যোগাবে এই অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার? আপনিও নিশ্চয়ই জানতে চাইছেন এই হেলিকপ্টারের ফলে ভারতীয় সেনা বা বায়ুসেনা ঠিক কতটা উপকৃত হবে। অবশ্যই জানাবো, নজর থাকুক আর প্লাস নিউজ ডিজিটালে। 1984 সালে বিশ্বে প্রথমবার অ্যাপাচে হেলিকপ্টার প্রতিরক্ষা বাজারে আসে। ওই বছরই একে নিজেদের প্রতিরক্ষা সরঞ্জামের মধ্যে সামিল করে নেয় মার্কিন সেনা। সেই সময় এই হেলিকপ্টার বানাতো ম্যাকডোনাল ডগলাস। পরবর্তীকালে 1997 সালে এই হেলিকপ্টার বানাতে শুরু করে বোয়িং। হেলিকপ্টার নানা রকমের হয়, এটা আমরা প্রত্যেকেই জানি, এবং এক একটা কপ্টারের এক এক রকমের কাজ থাকে। এই যেমন ধরুন, কিছু কপ্টারকে হামলা চালানোর কাজে ব্যবহার করা হয়, কিছু আবার ট্রান্সপোর্টের কাজে ব্যবহার করা হয়, কিছু কপ্টার আবার তল্লাশি অভিযান বা উদ্ধার কাজে লাগানো হয়। আবার বেশ কিছু কপ্টার রয়েছে যেগুলোকে গুপ্তচরের কাজে ব্যবহার করা হয়। অ্যাপাচে হেলিকপ্টার হচ্ছে এক ধরনের হামলাকারী হেলিকপ্টার। 1999 সালে কার্গিল যুদ্ধে ভারত MI-7 হেলিকপ্টার ব্যবহার করেছিল। ওই যুদ্ধে MI-7 হেলিকপ্টারে রকেট পড লাগিয়ে তাকে হামলাকারী কপ্টারে পরিণত করা হয়েছিল। কিন্তু অ্যাপাচে আসার ফলে ভারতের হাতে অ্যাডভান্স অ্যাটাক হেলিকপ্টার চলে আসে। ফলে ভারতীয় বায়ুসেনা আরও উন্নত হয়। 2015 সাল থেকে ভারতে বায়ুসেনার 22টি অ্যাপাচে নিয়োজিত হয়েছে বা নিয়োজিত করা হয়েছে। তার অপারেশনাল যোগ্যতা দেখে 2020 সালে 6টি অ্যাপাচের চুক্তি করা হয়, যার দাম ছিল $600 মিলিয়ন। এই কপ্টারে বেশ কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে। এবার আপনাদেরকে এক নজরে দেখাবো কি সেই সমস্ত গুণাগুণগুলি। বায়ুসেনার বিমান ভয়ঙ্কর হামলা শানাতে পারে, কিন্তু যুদ্ধ বিমান অনেক উঁচু দিয়ে ওড়ে। আর ঠিক এই পরিস্থিতিতে অনেক সময় টার্গেটের সঠিকভাবে নিশানা করতে ব্যর্থ হয়। অনেকটা নিচে এসেও হামলা করাটা সম্ভব হয় না, আর সেজন্যই তো প্রয়োজন হয় হেলিকপ্টারে। অ্যাপাচের সঙ্গে মিসাইল, রকেট এবং চেন গান যুক্ত করে ভয়ঙ্কর হামলা চালানো সম্ভব। এই হামলা এতটাই প্রাণঘাতী হয় যে টার্গেটকে সাবধান হওয়ার সুযোগ পর্যন্ত দেয় না। এই হেলিকপ্টারের 2টি আসনে থাকেন 2জন পাইলট। একজন হেলিকপ্টারের উড়ানকে নিয়ন্ত্রণ করেন এবং আরেকজন তিনি নিয়ন্ত্রণ করেন সমরাস্ত্রের গতিবিধি। পাইলটের সিটের পিছনে এবং গানারের সিট আগে থাকে। বোয়িংয়ের এই কপ্টারে চোখ রাখলে আপনি বুঝতে পারবেন বা দেখা যাবে প্রথমেই আসে হেলফায়ার মিসাইলের নাম। এটা শূন্য থেকে ভূপৃষ্ঠে হামলাকারী মিসাইল, অর্থাৎ শূন্য থেকে ভূপৃষ্ঠে থাকা টার্গেটের ওপর নিখুঁত হামলা চালাতে সক্ষম। লেজার ও র্যাডার দুটোই ব্যবহার করে হামলা চালায় এই হেলফায়ার মিসাইল। 11 কিলোমিটার রেঞ্জের এই মিসাইল ট্যাঙ্ক, বাংকার এবং অন্যান্য হেলিকপ্টারকে ধ্বংস করে দিতেও সক্ষম। এছাড়াও রয়েছে হাইড্রা মিসাইল। এটি শত্রুকে শুধুমাত্র শেষ নয়, একেবারে ধ্বংস করে দিতেও সক্ষম। অ্যাপাচের 2 দিকে লঞ্চার লাগানো থাকে। প্রত্যেক লঞ্চারে 19টি রকেট থাকে, যার পাখনা গোটানো অবস্থায় থাকে। এই পাখনায় ভর করেই সঠিক টার্গেটে উড়ে যেতে পারে রকেট। এছাড়াও থাকে মেশিন গান। অ্যাপাচের নিচের দিকে একটি মেশিন গান লাগানো থাকে। এর মধ্যে চেন এবং স্ট্রিপের সঙ্গে থাকে বুলেট। একটি মোটর থেকে শক্তির যোগান দেওয়া হয়। এর ম্যাগাজিনে 1200 রাউন্ড গুলি ধারণের ক্ষমতা রয়েছে। এই মেশিন গান 1 মিনিটে 600 থেকে 650 রাউন্ড পর্যন্ত গুলি ছুটতে পারে। এবার নজর রাখা যাক বা আসা যাক সেন্সারে। অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচের একেবারে মাঝখানের একটি বিশেষ জায়গায় সেন্সার লাগানো থাকে। এর যে উইং থাকে তার গোল অংশটি হলো সেন্সার। একই সঙ্গে গানার যাতে স্পষ্টভাবে দেখতে পান সেজন্য হেলিকপ্টারের নোজে নাইট ভিশন সেন্সার লাগানো থাকে। এতে টার্গেট সেট করতে লেজার রেঞ্জ ফাইন্ডার টার্গেটেড
ডেজিগ্নেটর লাগানো থাকে। এবার দেখা যাক রাডার জ্যামার এর কাজ কি। যুদ্ধের ময়দানে শত্রুপক্ষ কপ্টারের মিসাইল লক করে দিতে পারে যে কোনো সময়। সেক্ষেত্রে এই অ্যাপাচেতে থাকে রাডার জ্যামার, যা শত্রুকে বিভ্রান্ত করে দেয়। এর পাশাপাশি এতে রয়েছে ইনফ্রারেড জ্যামার, এটি হিটনেস চিহ্নিত করে এবং টার্গেট করা মিসাইলকে বিভ্রান্ত করে। অ্যাপাচের বেশ কিছু ফিচার রয়েছে, যার ফলে এই কপ্টার নিজের সেন্সার থেকে শুরু করে হাতিয়ার সমস্ত কিছুই খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক কি সেই কমন ফিচারগুলো। অ্যাপাচের ক্রু থাকেন দুজন, একজন পাইলট আর একজন গানার। অ্যাপাচে 48.16 ফুট দীর্ঘ হয়, মাটি থেকে 15.49 ফুট উচ্চতা। রোটার বা পাখার ডায়ামিটার 48 ফুট। অ্যাপাচে 10,432 কেজির হতে পারে। প্রতি সেকেন্ডে 2,800 ফুট পর্যন্ত উঠতে পারে। প্রতি ঘন্টায় 280 কিলোমিটার গতিতে উঠতে পারে অ্যাপাচে। অধিকতম 20,000 ফুট পর্যন্ত উঁচুতে উঠতে পারে। এটি ভয়ঙ্কর হামলাকারী একটি কপ্টার। See, there is no difference between the 22 Apaches that Indian Air Force holds in comparison to these 6 which the Indian Army is going to hold. And as far as the red lines are concerned, I think it only adds to the armory of our armed forces. And these are very, very potent anti-tank helicopters. So they definitely add to the arsenal. And in times of war, I'm sure they would be able to prove what I'm just saying. অ্যাপাচে একটি দারুণ হেলিকপ্টার, তাতে কোনো সন্দেহ নেই। 1984 সালে AH-64A মডেল লঞ্চ করা হয়। সময়ের সঙ্গে এর মধ্যে প্রচুর পরিমাণে পরিবর্তনও নিয়ে আসা হয়। প্রযুক্তিগতভাবে বর্তমানে অ্যাপাচের সবচেয়ে উন্নত ভার্সন ব্যবহার করা হচ্ছে। বোয়িংয়ের ওয়েবসাইটের তথ্য বলছে আমেরিকা, ভারত সহ মোট 17টি দেশ এই হেলিকপ্টার ব্যবহার করে। এই কপ্টারে থাকা ফিশ লজ ভারতেই তৈরি হয়। টাটা অ্যাডভান্স সিস্টেম এটি তৈরি করে। রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও এই চপার ভারতের জন্য যথেষ্ট উপযুক্ত। এবার ভারতের অর্ডার করা বাকি 3টি অ্যাপাচে হেলিকপ্টার ঠিক কবে ডেলিভারি পাওয়া যায় সেটাই এখন দেখার। ওই 3টি চপার হাতে এসে পৌঁছালে ভারতের স্কোয়াড্রন সম্পূর্ণ হয়ে যাবে। Apache helicopters, basically the Indian Air Force already has these helicopters with them. The ones that are coming now is with the Army Aviation Corps, which got delayed because of various reasons. COVID came in, and then after that other problems, production problems with America. Now they are giving these helicopters to India, and we should have them. And these, as we all know, that these helicopters are basically the top run of the attack helicopters, and this will be deployed on the Western Front because this is where which is required, because this helicopter can be used against armor very effectively, and also for other purposes against infantry also. And it has all the state-of-the-art avionics and of course the missile systems and everything and all. So this will again be a big boost to the Army, because Army Aviation Corps gives support to the Army directly. So we can see that in the future, even in our say our attack corps or otherwise also even in the defense, these helicopters are going to be a big boost to our defense systems. 1991 সালে অপারেশন ডেজার্ট স্টর্মে ইরাকে ধ্বংসলীলা চালিয়েছিল অ্যাপাচে। ইরাক ভেবেছিল যে কোনোভাবে তাদেরকে টার্গেট করতে পারবে শত্রু। অবশেষে বাধ্য হয়ে ট্যাঙ্ক থেকে ইরানি সেনাকর্মীরা বাইরে বেরিয়ে এসে সারেন্ডার করেন। ইরানিরা এই কপ্টারের নাম দিয়েছিলেন ব্ল্যাক ডেথ। যুদ্ধ শেষ হওয়ার পর জানা যায় অ্যাপাচে 500-র বেশি ট্যাঙ্ক এবং শয়ে শয়ে যুদ্ধযানকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। এছাড়াও পানামায় চালানো অপারেশন জাস্ট কজ, 2003 সালে গল্ফ বার এবং আফগানিস্তানের লড়াইতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কপ্টার। এহেন হেলিকপ্টার এবং ভারতীয় বায়ুসেনার হাতেও এবার চলে এসেছে। পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুরে নিজেদের শক্তি ভারত গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে। তাই এখন বিশ্বের প্রত্যেকটা দেশই জানে এবার এই লেটেস্ট মডেলের অ্যাপাচে হাতে এলে শত্রুকে গুড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়াটা যে ভারতের কাছে খুব একটা সহজ বিষয় হবে তার বলার অপেক্ষা রাখে না।
আর এই ধরনের অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটালে।